তোর হচ্ছে এখানে কী কী বাদ গেল, চেরিশ তো বাদ গেল, আর হেল্প বাদ গেলো, ওভারলুকিং বাদ গেল কিছু জন্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার জন্য। তাহলে বাকি নেগলেক্টেড আর ডিসরিগার্ড। এবার দেখ এখানে তোমার হচ্ছে প্যারালেলিজম বলে একটা জিনিস আছে, সেটা সেম জিনিস মেনটেন করতে হবে। যেমন এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে তোকে পাস্ট ফর্মে করলে ডিসরিগার্ড বাদ যাবে, নেগলেক্টেড হয়ে যাবে। যেমন উই ফাউন্ড দ্যাট দ্য গভর্নমেন্ট ফোকাস বলেছে না, মোর অন বিল্ডিং থিংস সাচ অ্যাজ রোড, ব্রিজেস অ্যান্ড পোর্টস, বাট নেগলেক্টেড সাপোর্টিং পিপুল। যেহেতু পাস্ট ফর্মে আছে তাই জন্য এটা পাস্ট ফর্মে করতে হবে। তাহলে প্যারালিজম দেখলে তোর হচ্ছে এটা ইজি হয়ে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা। এখানে তোর হচ্ছে হেল্প তো এমনি কাটা গেল, তাহলে বুঝতে পারলি। তো হচ্ছে ডিসরিগার্ড এটা হতো, ডিসরিগার্ডেড যদি থাকতো তাহলে হয়ে যেত, আর একসঙ্গে তো বসবে না, তাহলে এটা নেগলেক্টেড হয়ে যাবে। দেখ এখানে তাই দেওয়া আছে, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স টক গভর্নমেন্ট ফোকাসিং অন দ্য মেনশন থিংস, টু পার্টস অফ দ্য কানেক্টেড সাবঅর্ডিনেট বাট দি ইজ ইউজড, দ্য সেকেন্ড পার্ট মাস্ট শো কন্ট্রাস্ট ভার্ব ফোকাস অ্যান্ড দ্য ফোকাসডের কথা বলা আছে, ঠিক আছে, অ্যান্ড নেগলেক্টেড ফিল কারেক্টলি। চেরিশ হেল্প পজিটিভ কনোটেশন, দেয়ারফর কন্ট্রাডিক্ট, ঠিক আছে, এডি কাটা গেল। ওভারলুকিং প্রেজেন্ট ফর্ম, ওভারলুকিং তোর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওই জন্য কাটা গেল। ডিসরিগার্ড সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব ডু নট ফিট ব্ল্যাঙ্কলি, ঠিক আছে, প্যারালিজম ফোকাস কাজ করবে। তাছাড়া আমি যদি সার্চ করে দেখ এখানে সাপোর্টিং পিপল, ঠিক আছে, এখানে তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নেগলেক্টেড সাপোর্টিং পিপুল, সাপোর্টিং এ মা এটা তখন করিনি। আচ্ছা দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে দে ওয়ার ড্যাশ উইথ রো অফ ভাইন্স হুজ হাই ব্রাঞ্চেস মাস্ট হ্যাভ মেড দ্য হারভেস্ট ভেরি হার্ড ওয়ার্ক, দে ওয়ার ড্যাশ উইথ, এখানে একটা ভার্ব আসবে, ভার্বটা কোনটা নিতে হবে, ইঙ্কলিং, দে ওয়ার ইঙ্কলিং, মেথোডিক্যাল তো ডিক্যাল এটা ভার্ব নয়, ইন্টারস্পার্ট এটা ভার্ব, ভাইব্রান্টও ভার্ব নয়, এনভাইসেজিং এটাও ভার্ব নয়। এবার দেখা যাক এগুলো পার্টস অফ স্পিচ দেখা যাক, দে ওয়ার ড্যাশ উইথ, ঠিক আছে, রো অফ ভাইন্স। দেখ প্রথমত এখানে তুই যতই গ্রামার লাগাস, যত যাই লাগাস, আমরা ইংলিশ ঠিক করি কিসের উপর, এক গ্রামারের উপর, কনসেপ্টের উপর, দ্বিতীয় তোমার হচ্ছে স্টক ওয়ার্ডের বেসে, আর তৃতীয় হচ্ছে সেন্সের বেসে, ঠিক আছে। এই তিনটে জিনিসের বেসে তোমার হচ্ছে করা হয় সমস্ত কাজ, পুরো ইংলিশের তো এখানে গ্রামারের বেসে তুই যতই যাই করিস পারবি না। দে ওয়ার ড্যাশ উইথ, দে ওয়ার তোর হচ্ছে এখানে ভিতরি ফরম্যাটও আসতে পারে, আইএনজি ফরম্যাটও আসতে পারে, ওয়ারের পর তোর ভিতরি ফরম্যাটও আসতে পারে, আইএনজি ফরম্যাটও আসতে পারে, ঠিক আছে। আর এখানে তোর হচ্ছে ড্যাশ একটা তোর হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন টাইপের কিছু আসবে। তো এখানে দেখ তুই ভাইব্রেন্ট, এনভাইসেজিং, ইন্টারস্পার্ট, মেথোডিক্যাল, ইংলিং সব একই তাই সেম। এবার কোনটা আসবে বোঝা যাচ্ছে না, তার মানে গ্রামার গেল। এখানে সেন্স তুই এখানে যত লাগাবি লাগিয়ে দে, কোনো কাজ হবে না তোর। এটা কাজ হবে কিসের উপর, ডিপেন্ড করবে স্টক ওয়ার্ডের উপর। তো স্টক ওয়ার্ড জানলেই তুই পারবি এটা, তাছাড়া কিছু করার নেই, ঠিক আছে, এটা যত যাই করিস। এখানে দেখ তেমনভাবে সলিউশনে দেয়ও নি, এ ভার্ব ইজ রিকোয়ার্ড টু টক অ্যাবাউট দ্য অ্যাকশন সাবজেক্ট দে, ঠিক আছে। ইংলিং মিনস এ স্লাইড, এখানে বলেই দিত, এখানে সব অর্থ দিয়ে দিয়েছে, দিয়ে এখানে বলেছে এটার সাথে এটাই যাবে, তার মানে এটা স্টক ওয়ার্ডের উপরেই ডিপেন্ড করছে। এখানে দেখ মানে দিয়ে দিয়েছে, এখানে কোনো লজিক খাটায়নি, লজিক খাটবেও না, তুই যত যাই করে নে, যত বুদ্ধি খাটাস এখানে খাটবে না, এখানে তোর মানে দরকারি স্টক ওয়ার্ড, ঠিক আছে। সেন্স ডেভেলপ হবে, সেন্সের কিছু দেখ এখানে তুই প্রথমত নয় কিছু জিনিস কাটতে পারি, দে ওয়ার ড্যাশ উইথ রো অফ ভাইন্স হুজ হাই ব্রাঞ্চেস মাস্ট হ্যাভ মেড দ্য হারভেস্ট ভেরি হট, তার মানে এখানে পজিটিভ কথা বলছে, মানে রো অফ ভাইন্স, দে ওয়ার ড্যাশ উইথ রো অফ ভাইন্স মানে কোনো একটা প্রচুর পরিমাণে আছে যার হাই ব্রাঞ্চেস মাস্ট হ্যাভ মেড হারভেস্ট ভেরি হার্ড ওয়ার্ক, মানে হারভেস্টটাকে ভালো বানাবে। তাহলে দে ওয়ার ড্যাশ উইথ রো অফ, ভাইব্রেন্ট উইথ এটা যাবে না, মেথোডিক্যাল উইথ এটা যাবে না, বাকি ইংল্যান্ড, ইন্টারস্পেড, এনভাইসেজিং, তো এই তিনটের মধ্যে তোর হচ্ছে পরে কিছু করতে পারবি না। ইন্টারস্পার্ট তো
যাওয়ার চান্স বেশি, এনভার্সেজিংও যাওয়ার চান্স বেশি, ইংলিংও যাওয়ার চান্স বেশি। তুই সেন্স যদি লাগাস, তুই মানে যদি না জানিস, মানে যখনই জানবি তখন ইন্টারস্পার্ট হয়ে যাবে। কারণ এনভার্সেজিংয়ের মানেটা কি আগে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা মানে বুঝবো আর সেন্টেন্স কীভাবে তৈরি হয় এটা বুঝবো। অ্যান্সার হবে ইন্টারস্পার্ট, এর মানে বোঝা যাক, ঠিক আছে চল। ইন্টারস্পার্টের মানে কি তোর হচ্ছে, ইন্টারস্পার্টের মানে তোর হচ্ছে প্লেস হেয়ার অ্যান্ড দেয়ার অ্যামং আদার থিংস অ্যান্ড স্প্রেড অ্যাট ইন্টারভেলস। মজা লাগলো না, এখানে কিছু বুমবাং আজিগুজি দেয়া। সিম্পলি ইন শর্ট বোঝার চেষ্টা করা, স্প্রেড অর অথবা মিক্স। ইন্টারস্পার্ট মানে কি, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, আর একটা কি তোর হচ্ছে মিক্সড হওয়া, ঠিক আছে। তাহলে সিম্পলি মাত্রা বি ইন্টারস্পার্টের অর্থ কি, মিক্সড হওয়া কোনো কিছুর সাথে, আর এটা কি স্প্রেড ছড়ানো, এই দুটো মাত্রা রাখলে হবে। হার স্টোরি ওয়াজ ইন্টারস্পার্ট উইথ জোকস, এবার তুই এখানে তুই মিক্স কর, দেখ খাপে খাপ হয়ে যাবে। হার স্টোরি ওয়াজ মিক্সড উইথ জোকস, বোঝা গেল, মানে জোকসের সাথে তার স্টোরিটা পুরো মিক্সড ছিল। দ্য ডেজার্ট ওয়াজ ইন্টারস্পার্ট উইথ স্মল ওসেস, এখানে তুই মিক্স কর, অতটা খাপ খাবে না। দ্য ডেজার্ট ওয়াজ মিক্সড উইথ স্মল ওসেস, না তো এখানে স্প্রেড কর, এটা খাপ খাবে। দ্য ডেজার্ট ওয়াজ স্প্রেড উইথ স্মল ওসেস, মানে চারদিকে ছড়ানো। দ্য বুক ইজ স্প্রেড উইথ পিকচার, এ অতটা খাপ খাচ্ছে না, মিক্স কর, দ্য মিক্স উইথ পিকচার্স, বোঝা গেলো। তাহলে মিক্স আর স্প্রেড আসবে। তাহলে ইন্টারস্পার্ট মানে কি, মিক্সড অ্যান্ড স্প্রেড, তাহলে মিক্সড অ্যান্ড স্প্রেড, ঠিক আছে। স্ক্যাটারটা স্ক্যাটারটা ভাবাটাই কেমন কঠিন একটা ব্যাপার, স্ক্যাটার্ড তার থেকে বেশি এটা ভালো। দ্য স্টোরি ওয়াজ ইন্টারস্পার্ট উইথ জোকস, মানে মিক্সড উইথ জোকস। দ্য ডেজার্ট ওয়াজ ইন্টারস্পার্ট মানে হচ্ছে মিক্সড উইথ স্মল ওসেস বা স্প্রেড উইথ স্মল ওসেস। দ্য বুক ইজ মিক্সড উইথ পিকচার্স বা স্প্রেড উইথ পিকচার্স, বোঝা গেলো ইন্টারস্পার্টের মানে। আচ্ছা এবার ইঙ্কলিংয়ের মানে জানবো। ইঙ্কলিং মিনিং। ইঙ্কলিং, ক্লিয়ার এক্সপ্লেনেশন, ইঙ্কলিংয়ের মানে জানবো। ইঙ্কলিং মানে তোর হচ্ছে এ স্লাইট আইডিয়া, ঠিক আছে, এ স্লাইট আইডিয়া ওর অথবা হিন্ট বা সাসপিশন, মানে হচ্ছে সাসপিশন সন্দেহ করা অ্যাবাউট সামথিং কোনো জিনিসের, ঠিক আছে। এ স্লাইট আইডিয়া, কোনো একটা স্লাইট আইডিয়া ওর অথবা হিন্ট, ঠিক আছে, বা সাসপিশন অ্যাবাউট সামথিং মানে সন্দেহ করা। নট অল ফুল নলেজ, জাস্ট একটা আইডিয়া সাসপেক্ট করা, জাস্ট এ স্মল সেন্স, ঠিক আছে। আই হ্যাড নো ইঙ্কলিং, কোনো আইডিয়া নেই বা নো ইঙ্কলিং দ্যাট শি ওয়াজ গোয়িং টু লিভ। আই হ্যাড নো হিন্ট বা আইডিয়া, দেখেছিস এখানে জাস্ট ইঙ্কলিং মানে তুই মাত্র রাখবি হিন্ট আর অথবা কি আইডিয়া, বোঝা গেল। তাহলে আই হ্যাড নো ইঙ্কলিং, নো আইডিয়া দ্যাট শি ওয়াজ গোয়িং টু লিভ মানে সে চলে যেতে চাইছে। তারপর এখানে হি গেভ মি অ্যান ইঙ্কলিং মানে এ স্মল হিন্ট অফ হিজ ফিচার প্ল্যান। তাহলে অ্যান ইঙ্কলিং মানে তোর হচ্ছে প্ল্যান, ফিচার প্ল্যান। দেখ ইঙ্কলিংয়ের যদি মানে জানিস কত সহজ হয়ে যাচ্ছে সব কিছু। শি হ্যাড অ্যান ইঙ্কলিং দ্যাট সামথিং ওয়াজ রং, তার একটা স্লাইট সাসপিশন ছিল যে সামথিং ওয়াজ রং। তাহলে ইঙ্কলিংয়ের মানে সিম্পলি তিনটে মাথা রাখলেই হয়ে যাবে। একটা হচ্ছে সাসপিশন, একটা হচ্ছে হিন্ট, আর একটা হচ্ছে আইডিয়া, ঠিক আছে। এই তিনটে মানে তোকে মাথায় রাখতে হবে। ইঙ্কলিং মানে কি, সাসপিশন, হিন্ট অ্যান্ড আইডিয়া, ইঙ্কলিং মানে, ওকে চলো। বা এখানে এদের হিন্ট, সাসপিশন, ক্লু, নোশন, সাজেশন পড়ে রাখবেন, নোশন পড়ে রাখবেন। তাহলে হিন্ট পড়বি, সাসপিশন পড়বি বা আইডিয়া, হিন্ট, আইডিয়া আর সাসপিশন। এই ফিলার্স টাইপের এইভাবে খেলে, হয় গ্রামারে খেলে আর না হলে স্টক ওয়ার্ডের উপর ফিলার তৈরি করে, ঠিক আছে। আই হ্যাড নো ইঙ্কলিং মানে আমার কোনো আইডিয়া বা হিন্ট নেই দ্যাট শি ওয়াজ গোয়িং টু লিভ। হি গেভ মি এ ইঙ্কলিং অফ হিজ ফিউচার প্ল্যান মানে একটা আইডিয়া দিল বা হিন্ট দিল। শি হ্যাড অ্যান ইঙ্কলিং দ্যাট সামথিং ওয়াজ রং, তাহলে শি হ্যাড অ্যান সাসপিশন, ঠিক আছে। ইঙ্কলিং হয়ে গেল। তাহলে দেখ দে ওয়ার ইঙ্কলিং উইথ রো অফ ভাইন্স, এটা কোনো মানেই হতে পারে না। আর এনভার্সেজিং, এটা মানেটা পড়া যাক, এনভার্সেজিং
envisaging meaning, envisaging meaning, envisaging meaning কি তোর হচ্ছে ইমাজিং বা পিকচারিং সামথিং ইন ইউর মাইন্ড। ও এনভাইসেজ মানে এই সব আছে, এটা তো আমি সবসময় ভাবি, এনভাইসেজ করা, ঠিক আছে। ইমাজিনিং বা পিকচার সামথিং ইউর মাইন্ড বা থিঙ্কিং অ্যাবাউট ফিউচার মানে ফিউচার সম্পর্কে ভাবা, এনভাইসেজ করা। অ্যান্ড কনসিডারিং সামথিং অ্যাজ এ পসিবিলিটি। শি ইজ এনভাইসেজিং এ ক্যারিয়ার ইন মেডিসিন মানে সে মেডিসিন ক্যারিয়ার সম্পর্কে এনভাইসেজ মানে হচ্ছে ভাবছে, এনভাইসেজিং। আই অ্যাম এনভাইসেজিং হাউ আওয়ার হাউস উইল লুক আফটার রিনোভেশন, ঠিকঠাক করার পর এনভাইসেজিং। দে আর এনভাইসেজিং নিউ ওয়েজ টু ইমপ্রুভ দ্য সিস্টেমস, ঠিক আছে। যে আই অ্যাম থিঙ্কিং, দে আর এনভাইসেজিং নিউ ওয়েজ, যে আই অ্যাম এনভাইসেজিং নিউ ওয়েজ টু ইমপ্রুভ ইংলিশ। তাহলে আই অ্যাম envisaging new ways to improve my English. Nice try. Let me refine it for you. I am envisaging new way to improve my English. Corrected. I am envisaging a new way. I am envisaging a new way. এটা ঠিক হবে। I am envisaging new way নয়, a new way to improve my English. New way হয় না, a new way. Envisaging is correct, use continuous form. I am imagining বা planning a new method to improve my English. Final meaning এটা দাঁড়াচ্ছে। তাহলে I am envisaging a new method to improve my English. A new method। তাহলে এনভাইসেজিং মানে কি ইমাজিনিং কল্পনা করা বা প্ল্যানিং করা। তাহলে এনভাইসেজিং মানে কি এনভাইসেজিং মানে কি হবে এনভাইসেজিং প্ল্যানিং বা থিঙ্কিং। প্ল্যানিং করা বা থিঙ্কিং করা। তাহলে আই অ্যাম প্ল্যানিং ভাবছি বা থিঙ্কিং অনুভব করছি। তাহলে শি ইজ এনভাইসেজিং এ ক্যারিয়ার ইন মেডিসিন মানে সে ভাবছে মেডিসিন ক্যারিয়ার সম্পর্কে। থিঙ্কিং প্ল্যানিং করছে বা ইমাজিং করছে, কল্পনা করছে। প্ল্যানিং, ইমাজিং অ্যান্ড থিঙ্কিং। তাহলে কী হবে প্ল্যানিং, ইমাজিং আর থিঙ্কিং, তিনটে জিনিস। দে আর এনভাইসেজিং নিউ ওয়ে, দে আর এনভাইসেজিং এখানে ইমাজিনিং হবে না, দে আর প্ল্যানিং নিউ ওয়ে টু ইমপ্রুভ সিস্টেম। বোঝা গেলো এনভাইসেজিং। তাহলে একবার পুরো করে করা যাক, পুরো রিমেম্বার করা যাক। ফার্স্টে কি বললাম, ইংলিং মানে তোমার যে আইডিয়া বা হিন্ট বা কোনো ক্লিউ বা সাসপিশন করা, ঠিক আছে। ইন্টারস্পার্টস মানে কি, ইন্টারস্পার্ট মানে হচ্ছে মিক্স হওয়া কোনো কিছুর সাথে বা স্প্রেড হওয়া। আর এনভাইসেজিং মানে তোমার হচ্ছে ইমাজিন করা, প্ল্যানিং করা, থিঙ্কিং করা, ঠিক আছে। ভাইব্রেন্ট মানে তোর হচ্ছে তুই জানিস ভাইব্রেন্ট মানে হচ্ছে ফুল লাইফ অফ এনার্জি, পুরো এনার্জি। ভাইব্রেন্ট মানে এনার্জি মাত্রায়। ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা। তারপরে এটা দিয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট। এবার এটা আসলো, এটা তো এখানে কি বলেছে 5 সেন্টেন্স ABCD দেওয়া আছে। দিস আর নট প্লেস কারেক্ট প্লেসে অর্ডার করতে হবে, ঠিক আছে এগুলোকে। তাহলে এখানে দেখ রাফলি 42 মিলিয়ন 42 মিলিয়ন অ্যাক্রেস ওয়ার ড্যাশ এক্সটেনশন, অ্যাক্রেস ওয়ার এক্সটেনশন তো এখানে আসবে না। অ্যাক্রেস ওয়ার রেজ V3 ফরম্যাট। ব্লেজ তো এখানে আসবে না, কাম এখানে আসবে না, ইউনিক হবে না। তাহলে ব্লেজ হলে D দিয়ে স্টার্ট হবে, সবকটা D দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে এর মধ্যে একটা দেখতে হবে। ইনক্লুডিং রেইন ফরেস্ট অ্যান্ড ড্যাশ ইকোসিস্টেম, ব্লেজ ইকোসিস্টেম না। এত বিলিয়ন অ্যাক্রেস আর তোর হচ্ছে কী হবে রেজ মানে নষ্ট হয়ে গেছে। ইনক্লুডিং রেইন ফরেস্ট অ্যান্ড ড্যাশ ইকোসিস্টেম অ্যান্ড কাম ইকোসিস্টেম তো হবে না। ইউনিক ইকোসিস্টেম, ব্লেজ ইকোসিস্টেম হতে পারে, ডি এর সাথে বি হতে পারে। তো এখানে ডাউট আছে, এখানে কি আসবে পরেরটা দেখা যাক। অ্যান্ড 310 স্পেসিস আর পুশড ফার্দার টুয়ার্ড
টুয়ার্ড ড্যাশড, ফার্দার টুয়ার্ড, তার মানে কী হবে দেখ, অ্যান্ড থ্রিয়েটেন স্পেসিস মানে ভয় দেখাচ্ছে স্পেসিসদের, আর পুস্ট ফার্দার টুয়ার্ডস ড্যাশ মানে টুয়ার্ডস আবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। ইউনিক তো হবে না, রেজ অলরেডি হয়ে গেছে, টুয়ার্ডস এক্সটিংশন হবে। ঠিক আছে, এখানে এক্সটিংশন, এবারে এক্সটিংশন এই জায়গা হতে পারে না, এই জায়গা হতে পারে, ডাউট আছে, এখানেও ডাউট আছে। সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ড্যাশ অ্যাজ, সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ড্যাশ, সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ইউনিক, ডিসক্রাইব দ্য কাম, এখানেও বোঝা যাচ্ছে না, অ্যাজ বোথ আনপ্রেসিডেন্ট অ্যান্ড অমনিয়াস এক্সাম্পল অফ ক্লাইমেট ডিজাস্টার টু কাম। তার মানে এখানে লাস্টে সি আসবে, লাস্টে সি কোথায় আছে রে? ওরে বাবা, সব কটা অপশনে পুরো হেভি হেভি মজা খেলেছে, বিশাল কঠিন দিয়েছে এটা। কত পার্সেন্ট পেয়েছে দেখতো, এটা 66%, তাও পেরে দিয়েছে, করে দিয়েছে। ঠিক আছে, এখানে টোটালে এইভাবে যখন করবি না খাতা, এর মধ্যে টুকে নিবি 1 2 3 4 5, তো 1 2 3 4 5, তাহলে প্রথমে ডি আসবে, লাস্টে সি আসবে। এখানে দেখ এমনি তুই দেখলি সি আসবে। এবার এ আর বি এ ই দিয়ে হওয়ার চান্স বেশি, এখানে এ আর ই হওয়ার যে চান্স বেশি, হয় এ হবে না ইউনিক হবে, ইউনিক ইকোসিস্টেমস। এবার দেখ তুই এখানে বোঝার চেষ্টা কর, এবার গ্রামারে খেলবো এটা। ঠিক আছে, ডি সি তো, বিতে কী আছে এখানে? ব্লেজেস ইকোসিস্টেম, রাফলি এত মিলিয়ন অ্যাক্রেস ওয়ার রেজ ইনক্লুডিং রেন ফরেস্ট অ্যান্ড ব্লেজেস ইকোসিস্টেম, এ দিয়ে যদি দেখি কী হবে? এক্সটিংশন ইকোসিস্টেম। আচ্ছা, ই দিয়ে যদি দেখি ইউনিক ইকোসিস্টেমস, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে না। অ্যান্ড থিয়েটেন স্পেসিস আর পুস্ট ফার্দার টুয়ার্ডস ড্যাশ, এক্সটেনশনের মানে কি? টুয়ার্ডস এক্সটেনশন, এখানে একটা নাউন আসবে, টুয়ার্ডস কাম তো হবে না, টুয়ার্ড ইউনিক তো হবে না, টুয়ার্ড ব্লেজ তো হবে না, এখানে এক্সটেনশনই হবে, কারণ পুশ ফার্দার টুয়ার্ডস এখানে একটা নাউন আসবে, তাহলে নাউন যদি আসে তোর এখানে কী আসবে? ব্লেজ টুয়ার্ডস এক্সটেনশন, ব্লেজেস ইকোসিস্টেম, তাহলে এখানে তোর হচ্ছে এ আসবে। তাহলে এই অপশানটা কোনটা আছে দেখতো, লাস্টে সি, এটা হতে পারে। দাদা এটাও তো হতে পারে, ডিবিএ, এখানেও এ আছে। ওকে, হয়ে গেল এ। তারপরে কী বলেছে? অ্যান্ড সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য extinction as both unprecedented and ominous example. Describe the calm, describe the extinction, describe the blaze as both unprecedented. আচ্ছা, সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ব্লেজেস, পরেরটা বি আসবে, এখানে 100% শিওর। কোনটা আসছে দেখ, ABC। সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ব্লেজেস as both unprecedented and ominous example of climate disaster to কাম, একদম ঠিক আছে। তাহলে এখানে কী বাকি থাকলো? ই নাম্বার, ইউনিক ইকোসিস্টেম, এটা হয়ে যাবে। বহু ছেড়ছড় কাজ করতে হলো ভাই। এই টাইপের যখনই দেখবি না তুই খাতায় সাট আমি শিখিয়ে দিচ্ছি, এখানে দেখবি কটা, 1 2 3 4, লাস্টে দেখবি ই, তার মানে 5টা, 1 2 3 4 5টা, এটা টেনে নিবি। টেনে নেওয়ার পরে এইভাবে পড়বি, রাফলি এত মিলিয়ন অ্যাক্রেস ওয়ার এক্সটেনশন ওয়ার ড্যাশ, এক্সটেনশন তো হবে না, ওয়ার রেজ হয়ে গেল ডি। তবে ডি দিয়ে অপশন দেখলি, এবার অপশনের দিকে ফলো করলি, এটা তো যাবে না, তাহলে বাকি সি, তার মানে সি আসবে, এখানে এটা হয়ে গেল। ওকে, এবার তোর হচ্ছে এই অপশনের মধ্যে দেখতে হবে সি পজিশনালি, ইনক্লুডিং রেন ফরেস্ট অ্যান্ড ড্যাশ ইকোসিস্টেম অ্যান্ড ব্লেজেস ইকোসিস্টেম হতে পারে, ইনক্লুডিং ড্যাশ ফরেস্ট অ্যান্ড ব্লেজেস ইকোসিস্টেমও হতে পারে, ইউনিক ইকোসিস্টেমও হতে পারে। ঠিক আছে, এক্সটেনশন ইকোসিস্টেম মানে এক্সটেনশন অলরেডি নাউন টাইপের,
ঠিক আছে, তাহলে হয় এখানে বি আসবে না ই আসবে, এর মধ্যে একটা আসবে। পরেরটা দেখ, অ্যান্ড থিয়েটেন স্পেসিস ওয়ার পুস্ট ফার্দার টুয়ার্ডস ড্যাশ, টুয়ার্ডস এখানে নাউন আসবে, থিয়েটেন স্পেসিস ওয়ার পুস্ট ফার্দার টুয়ার্ডস এক্সটেনশন হওয়ার জন্য, তাহলে মানে এখানে এ আসবে ধ্বংস হওয়ার জন্য, এক্সটেনশন। কারণ এখানে তোর হচ্ছে নাউন বলতে কাম তো আসবে না, ইউনিক টুয়ার্ডস ইউনিক হবে না, রেস তো অলরেডি হয়ে গেল, তাহলে ব্লেজ টুয়ার্ডস ব্লেজেসও হতে পারে। এবার এটা নিয়েও ডাউট আছে, এই দুটো নিয়ে, তা ছেড়ে দে। সায়েন্টিস্ট ডিসকভার দ্য ড্যাশ অ্যাট বোস আর আনপ্রেসিডেন্টেড অ্যান্ড অমনিয়াস এক্সাম্পল, ডিসকভার দ্য ভিলেজেস, ডিসকভার দ্য এক্সটেনশন অ্যাজ বোথ আনপ্রেসিডেন্ট, এক্সটেনশন বলতে না, ভিলেজেস মানে যেটা ধ্বংস হয়েছে, ডিসক্রাইব দ্য ভিলেজেস অ্যাজ বোথ আনপ্রেসিডেন্ট, তাহলে ভিলেজেস এখানে পুরো খাপে খাপ হয়ে গেল। তাহলে বিসি কোন অপশান আছে, ডি এ বিসি, এটা বিসি এই দুটো আছে, এটা আছে, তাহলে এটা বাদ চলে গেলো। ঠিক আছে, এবার এই জায়গার মধ্যে এ আর ই এর মধ্যে হবে, ইনক্লুডিং রেন ফরেস্ট অ্যান্ড ড্যাশ, এ আর ই এর মধ্যে যদি দেখিস ইউনিক, আর এতে এক্সটেনশন ইকোসিস্টেম তো হবে না, ইউনিক ইকোসিস্টেম অ্যান্ড থিয়েটেন অ্যান্ড প্রসেস টুয়ার্ডস দ্য এক্সটেনশন, তাহলে এখানে এ হবে এখানে ই হবে, এখানে ই হবে এখানে এ হবে, ইউনিক ইকোসিস্টেম। তো এইভাবে করতে হবে ব্যাপারটা। তুই এক্সটেনশনের মানে দেখে নে, এক্সটেনশন মানে কি। এখানে দেখ, এ থার্ড ফর্ম অফ ভার্ব ইজ রিকোয়ার্ড ইন প্লেস অফ ওয়ার্ড এ আফটার অক্সিলারি ভার্ব ওয়ার, ঠিক আছে, থার্ড ফর্ম অফ ভার্ব রেজ আসবে, সেটা তো বুঝে গেছি আগে। বিথ অ্যান অ্যাডজেক্টিভ রিকোয়ার্ড টু মডিফাই নাউন ইকোসিস্টেম, তাহলে ইকোসিস্টেমকে মডিফাই করতে ইকোসিস্টেম একটা অ্যাডজেক্টিভ দরকার, একদমই ঠিক কথা। অ্যাডজেক্টিভ কি, ইউনিক হয়ে যাবে, একদম ঠিক, এটা ভালো কথা। ইকোসিস্টেমকে মডিফাই করতে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এখানে ইউনিক একমাত্র অ্যাডজেক্টিভ। সেন্স যদিও ইকোসিস্টেম অ্যাডজেক্টিভ ক্যান ফিট হেয়ার কন্টেক্সচুয়ালি সিন্স ইট ইজ এ সুইটেবল ওয়ার্ড ফর ডিসক্রাইবিং ইকোসিস্টেম। তারপরে নাউন ব্লেজেস ইজ নট সুইটেবল, ব্লেজেস ওখানে আসবে না, নাউন কেন আসবে ওখানে। ঠিক আছে, তারপরে এক্সটেনশনও নাউন ওখানে যাবে না, নাউন যাবে না। তারপরে টুয়ার্ডসের পরে টুয়ার্ডস প্রিপোজিশনের পরে কী আসবে, নাউন আসবে, এক্সটেনশন, একদম ঠিক। মানে এখানে বলতে যাচ্ছে যে ড্যাশ ইকোসিস্টেম, এরপরে অ্যাডজেক্টিভ আসবে, তাহলে অ্যাডজেক্টিভ এখানে কী আসতে পারে, ইউনিক। ঠিক আছে, এক্সটেনশন নাউন এটা আসবে না, এক্সটেনশন তো নাউন, এটা আসবে না। ব্লেজ কি এখানে, ব্লেজও নাউন হবে আই থিঙ্ক, ব্লেজ ইজ নট সুইটেবল, ব্লেজও এখানে নাউন, ব্লেজও আসবে না, এটা আসবে না, এটা আসবে না। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ আসলে ইউনিক এখানে হয়ে গেল, আর এখানে রেজড হয়ে গেল। ঠিক আছে, এখানে ইউনিক হয়ে গেল। ঠিক আছে, এখানে টুয়ার্ডসের পরে কী আসবে, নাউন আসবে, নাউন কী আসবে, এক্সটেনশন আসবে এখানে। সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ড্যাশ অ্যাজ, ব্লেজেস অ্যাজ। ঠিক আছে, একটু মানে জানলো আর হয়ে যায় তোর ব্লেজ আর এক্সটেনশন। আর তাছাড়া দেখ, এখানে তোর হচ্ছে বোঝার চেষ্টা কর, এর আগে আমি বলেছিলাম TION থাকলে নাউন আসে, TION এটা নাউন, এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এখানে তো নাউন তো এখানে চলে আসছে, খাপ খেয়ে যায়। ব্লেজেসের মিনিং, ব্লেজেস মানে মেনি বিগ ফায়ার্স, মানে আগুন ধরে যাওয়া, ঠিকই আছে। বা ফ্লেম, ইনফার্নো, ফায়ার ফ্লেমস ইনফার্নো। ঠিক আছে, তাহলে এখানে তো ফায়ারই আসবে, পড়ে বোঝাচ্ছে। অ্যান্ড সায়েন্টিস্ট ডিসক্রাইব দ্য ব্লেজ মানে ফায়ার অ্যাজ বোথ আনপ্রেসিডেন্টেড অ্যান্ড অমনিয়াস এক্সাম্পল। ঠিক আছে, আর এক্সটেনশন মানে তো হচ্ছে শেষ হয়ে যাওয়া আই থিঙ্ক, দেখতো এক্সটেনশন। মিনিং, এক্সটেনশন তোর এখানে কী হবে, নাউন হবে। ঠিক আছে, এক্সটেনশন কি, নাউন। দ্য স্টেট অফ সামথিং নো লঙ্গার এক্সিস্টিং, মানে যেটা তোর হচ্ছে বেশি দিনের জন্য এক্সিস্ট করছে না, বা কামিং টু অ্যান এন্ড, মানে যেটা সহজেই তোর হচ্ছে
শেষ হয়ে যাবে। দ্য স্টেট অফ সামথিং নো লঙ্গার এক্সিস্টিংস, মানে যেটা আর এক্সিস্ট করছে না, কামিং টু অ্যান এন্ড, মানে যেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এক্সটিংশন। ঠিক আছে, আর সাইনোনিম হবে তোর হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যানিহিলেশন, ধ্বংস, এলিমিনেশন বা এক্সটারমিনেশন, কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স। তো এখানে এক্সটেনশনই আসবে। থ্রেটেন স্পেসিস আর পুশ ফার্দার টুয়ার্ড এক্সটেনশন, মানে ফার্দার ধ্বংস হয়ে যাবে। তো এই হিসাবে এটা হতো। এগুলো সব ভুল হয়েছে না, আনঅ্যাটেম্প, লাস্টে আনঅ্যাটেম্প করেছি, এটা ভুল হয়েছে। ইট ওয়াজ এ ব্রেভ ডিসিশন টু কোয়াইট হার জব, স্টার্ট হার ওন বিজনেস, এটা ঠিক আছে। লেটস ব্রেভ দ্য স্নো অ্যান্ড গো ফর এ ওয়াক, লেটস ব্রেভ দ্য স্নো, এটা তো মানাই যাচ্ছে না। ইট গিভ আস ব্রেভ প্লেজার, সাহসী প্লেজার, টু অ্যানাউন্স দ্য এনগেজমেন্ট অফ হার ডটার ম্যারিয়া, ব্রেভ প্লেজার। একমাত্র ওয়ানই তো ঠিক লাগছে, তাহলে 1 আর 3 হয়ে যাবে। আরে বাবা, 1 আর 2 কী করে হয়? পসিবল মিনিং, ব্রেভ আর শোয়িং নো ফিয়ার, ডেঞ্জার, ডিফিকাল্ট থিংস, টু উইথ আনপ্লেজেন্ট অ্যান্ড ডিফিকাল্ট সিচুয়েশন। Great can fit Nicholas plate to denote the speaker immensely. এখানে বলা যায় the highlighted word is used correctly in the sentence too. It is used here as verb with the meaning to deal with unpleasant but difficult situation. Let's brave the snow and go for a walk. Verb with the meaning to deal with unpleasant or difficult situation. ঠিক আছে, এটা বোঝা গেল না। লেটস ব্রেভ, এটা খুবই টাফ দিয়ে দিয়েছে, এটা করা যাবে না, এটা করা যাক, এটাও ভুল গেছে। এমপ্লয়িজ তোর হচ্ছে এখানে কি 1 2 3 2 4টে দিয়েছে, 1 2 3 4, এবার করতে হবে। এমপ্লয়িজ হু ডু নট ফিনিশ অ্যাসাইনমেন্ট ফর ইনস্টেন্স, ও এখানে তো দিয়ে দিয়েছে তোমার হচ্ছে রংলি স্পেল খুঁজতে হবে। আচ্ছা, এমপ্লয়িজ হু ডু নট ফিনিশ অ্যাসাইনমেন্ট ফর ইনস্টেন্স, finish them late and poorly, are themselves routinely late, miss meeting and cancel appointments, are an advantage for other team members and liability to their employers. Liability, routinely, for instance, advantage, employee who do not finish assignment for instance, finish them late or poorly, are themselves routinely late, miss meeting and cancel appointments, are an advantage for the other team members and a liability to their employers. কিছুই বোঝা যাচ্ছে না, ইনস্টেন্স হবে না, ইনস্টেন্ট হতে পারে, অ্যাডভান্টেজ, বুঝলাম না কিছু। দ্য স্টেটমেন্ট টক্স অ্যাবাউট দ্য এমপ্লয়িজ অফ পার্টিকুলার কাইন্ড, আচ্ছা একটা এমপ্লয়ের পার্টিকুলার কাইন্ড এখানে বলছে সম্বন্ধে, উইথ এ নেগেটিভ কনোটেশন দিচ্ছে। এ পজিটিভ কনোটেশন ওয়ার্ড অ্যাডভান্টেজ উড বি ইনকারেক্ট। ও advantage should be replaced with the word disadvantage. আচ্ছা এখানে মিনিং হিসাবে দেখে বলছে কারেক্টলি, এখানে কি বলেছে রংলি স্পেল বা এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এখানে রংলি স্পেলড নয়। এমপ্লয়িজ হু ডু নট ফিনিশ অ্যাসাইনমেন্ট ফর ইনস্টেন্স,
finish them late, poorly, are themselves routinely late, miss meeting, cancel appointment, are an dash for other team members and liability to their employers, disadvantage for other team members. their employees. আচ্ছা, নেগেটিভ যদিও নেগেটিভ কথা বলছে। তবে এখানে বলছে ইভেন ইফ ইউ ওয়াক, তার মানে তোর এখানে দেখ সিম্পল ব্যাপার, ওটা টাফ ছিল ঠিক আছে, এখানে তোকে পড়ে আবার মিনিংটা ভালো করে বুঝতে হবে যে ওই মিনিংয়ের সাথে খাপ খাচ্ছে কিনা, শুধু বানান দেখলে হবে না, তাহলে ডাইরেক্ট এখানে একবার পড়ে বুঝতে হবে। ইভেন ইফ ইউ ওয়াক past the entrance of your store in Delhi's Khan Market, okay, which opened last week, your nose will guide you to it. Acha, that heady cocktail of fragrances from dry and powdery, sensual, woody to sweet and plural, it's unmissable. Dry and powdery and sensual, woody to sweet and plural is unmissable. That heady cocktail of fragrances, from dry and powdery, sensual and woody to sweet and plural is unmissable. হেডি তেই হবে আই থিঙ্ক, না ফ্রেগনেন্সে হবে না, ফ্রেগরেন্স হবে, হ্যাঁ fragrances is wrongly spelled here, correct spelling fragrances means a pleasant and sweet smell, fragrances। আমার তখনও তাই মনে হচ্ছিল ফ্রেগরেন্স মারি, বাট হেডি ককটেল বলতে আবার এটা কী বোঝাচ্ছে? আনমিসেবল বানানো ঠিক আছে, তাই তো আনমিসেবল, UNMISSABLE, আনমিসেবল কথাও ঠিক আছে, আনমিসেবল। হেডি ককটেল প্রথম শুনলাম। হেডি টেল মিনিং, something that is strongly affects your senses, feeling or mind. It can make you feel dizzy, excited and intoxicated. আচ্ছা, something that strongly affects your sense, যেটা তোমার সেন্সটাকে স্ট্রংলি এফেক্ট করবে বা ফিলিংসটাকে, মাইন্ডটাকে। ইট ক্যান মেক ইউ ফিল ডিজি বা এক্সাইটেড বা ইনটক্সিকেটেড। আচ্ছা, হেডি ককটেল ফ্রেশ, literally a cocktail drink that is very strong and quickly makes you feel dizzy। আচ্ছা, ঘুম অবস্থা থাকবে বা ড্রাঙ্কার্ড। হেডি ককটেল, a cocktail that is very strong or otherwise quickly makes you feel dizzy or drunk, figuratively common in literature use, a powerful or exciting mixture of different things that strongly affect emotion or sense. It was a heady cocktail of rum and brandy, heady cocktail, a very strong and alcoholic drink। अच्छा, heady cocktail। The city offered a heady cocktail of sights, sounds, smells। City offered a heady cocktail of sights, sounds, smells, powerful, exciting mixture of experiences. Fame and money can be a heady cocktail for young actors। अच्छा, মানে ফেম মানে হচ্ছে সম্মান অ্যান্ড টাকা, ক্যান বি এ হেডি ককটেল, নেশা ফর ইয়াং অ্যাক্টার্সদের জন্য একটা নেশা হতে পারে। হেডি ককটেল মানে তোমার হচ্ছে যেটা ডিজিনেস আনতে পারে। ইনটক্সিকেটিং, এক্সাইটিং হতে পারে, থ্রিলিং, স্ট্রং ড্রিঙ্ক, পাওয়ারফুল মিক্স অফ থিংস ইউ। আচ্ছা, আমি ভেবেছি হেভি ককটেল, ওই জন্য আমি ভুল করছি, হেডি না হেভি। fragrances from dry and powdery, দারুণ কোশ্চেন। এবার এখানে কী বলছে, এরর কারেকশন, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল কন্টেক্সচুয়াল এরর আছে কিনা। দ্য এরর, হোয়াট উইল বি দ্য, ইফ এনি উইল বি ওর মোর, চুজ দ্য অপশন পার্টস উইথ নো এরর।
আচ্ছা, দ্য ক্যানাডিয়ান ক্লিয়ারলি শেয়ার্স, ঠিক আছে, শেয়ার্স, ক্যানাডিয়ান ক্লিয়ারলি শেয়ার্স এ লাভিং রিলেশনশিপ, ওকে, শেয়ার্স এ লাভিং রিলেশনশিপ উইথ হিজ large pet, with his large pet, as he accepts affectionately kisses on camera, as he accepts affectionately kisses. I think D নম্বরে ভুল হবে, তাহলে ABC হবে, ABC। আমি এটা স্কিপ করেছি, তাই তো, কারণ অ্যাফেকশন মানে কি, অ্যাফেকশন মানে তোর হচ্ছে নাউন হয়, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট এটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সাথে তোর এলওয়াই যুক্ত করলে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব তো আসবে না এর আগে। Affectionately is a adverb is incorrectly coming before the noun kisses. If affectionately has to qualify the verb accept, should be placed before it. Accept kisses. Either affectionately accepts, just accept affectionate kisses. Affectionately accept kisses, বা এটাও লিখতে হয় accept affectionate kisses, একদম ঠিক। বিশাল কোশ্চেন দিয়েছে, এটা কত পার্সেন্ট করে, 64%। দেখেছিস, এইসব কোশ্চেন উড়িয়ে দিচ্ছে, মানে বিরাট পারে, বিরাট। এখানে সব ভালো ভালো ফাইটাররা অলিবোর্ডে থাকে, আমি যা বুঝলাম, আতিবাতি কেউ থাকে না। দ্য ক্যানাডিয়ান ক্লিয়ারলি শেয়ার্স এ লাভিং রিলেশনশিপ উইথ হার লার্জ পেট অ্যাজ হি অ্যাকসেপ্ট অ্যাফেকশনেটলি কিসেস। এখানে অ্যাফেকশনেট অলরেডি দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সময় এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে। এটা করে আবার ভুল হয়ে গেছে, চেষ্টা করেছিলাম। এখানে কি বলেছে, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, চুজ দ্য অপশন নো এরর্স, ঠিক আছে। সিকেল সেল ডিসিজ, sickle cell disease is a painful blood disorder that can lead to organism damage। এই জায়গাটা ভুল আছে, কারণ লিডের পর তোর হচ্ছে কী আসবে, আচ্ছা ডিউ টু আর লেড, এরপর কী আছে দেখতে হবে। সিকেল সেল ডিজিজ ইজ এ পেইনফুল ব্লাড ডিসঅর্ডার, এটুকুনি তো পুরো পারফেক্ট। দ্যাট ক্যান ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার, আচ্ছা দ্যাট এখানে কেন হচ্ছে, ডিসঅর্ডার এখানে বলে দিয়েছে, তাহলে হুইচ ক্যান লেড হবে না, হুইচ বা দ্যাটের মধ্যে বসানো যেতে পারে, ঠিক আছে। দ্যাট ক্যান lead organism damage, lead to damage organism, এটা হতে পারে না, আচ্ছা ঠিক আছে, lead to organism damage, anemia and premature death। lead to damage organism, anemia and premature death। এখানে ডি নাম্বারই মনে হচ্ছে ভুল হবে, ABC আবার ঠিক হবে। হ্যাঁ, আমি তখন কী করেছিলাম, আমি তখন কী করেছিলাম কি জানি, সতেরো নম্বর কোশ্চেনটা দেখতো। আদার দেন দিস অপশন, এটা কী সাজিয়েছে আমি বুঝতে পারলাম না।
ভগবান জানে এখানে কোথায় ভুল আছে। অর্গানিজম মিন্স অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমেল, প্লান্ট অ্যান্ড সিঙ্গেল celled life form which not meaningful as per the context changes. Correct will be organ. ও এই জায়গাটা ভুল দিয়েছে, lead to organ damage। হ্যাঁ অর্গানিজম ড্যামেজ এটা খাপ খাচ্ছে না, এই জায়গাটাই মনে হচ্ছিল অর্গান ড্যামেজ। অর্গান ড্যামেজ, অ্যানিমিয়া অ্যান্ড প্রিমেচিওর ডেথ। এটা কত পার্সেন্ট করেছে? 50% করে দিয়েছে, বিশাল ব্যাপার। দেখ লেড টু, LEAD, লেড টুর পরে কী আসতে পারে? লেড টুর পরে হয় নাউন আসবে আর না হলে জিরান্ড আসবে। তাহলে আসবে না কোনটা? আসবে না তোমার হচ্ছে ভার্ব। লেড টুর পর ভার্ব কখনোই আসবে না, বেস ফর্ম কখনোই আসবে না, ইনফিনিটিভ বা বেস ফর্ম কখনো আসবে না। ঠিক আছে, এই যে এখানে বলেছে লেড টু, ইট ইজ নট ফলোয়েড ডাইরেক্টলি বাই ইনফিনিটিভ TV1। লেড টু এর পরে হয় নাউন বা নাউন ফ্রেজ আসবে। ঠিক আছে, স্মোকিং ক্যান লেড টু ক্যান্সার, হিজ লেজিনেস উইল লেড টু ফেলার। ঠিক আছে, নাউন বা নাউন ফ্রেজ আসবে। লেড টুর পর জিরান ING ফর্ম আসতে পারে। টু মাচ স্ট্রেস ক্যান লেড টু ফরগেটিং ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, টু মাচ স্ট্রেস ক্যান লেড টু ফরগেটিং। দ্য নিউ ল মে লেড টু রিডিউসিং পলিউশন। ঠিক আছে, রিডিউসিং, তাহলে এখানে কি এটা ভিতরি, এটা সরি এটা জিরান ফর্মে এসছে, জিরান ফর্মে। তাহলে জিরান ফর্মেও আসতে পারে, নাউন বা নাউন ফ্রেজ ফর্মে আসতে পারে, কিন্তু ভার্বের সাথে আসবে না। দ্বিতীয়ত এখানে আরেকটা জিনিস দিয়েছে, স্মোকিং ক্যান লেড টু ডাই। ডাই এখানে হবে না, কারণ ডাই এখানে ভার্ব আসবে না। ঠিক আছে, ডাই সবসময় ভার্ব হিসেবে হয়। ঠিক আছে, এই যে ডাই ইউজ অ্যাজ এ ভার্ব, তাই জন্য ডাই আসবে না। এখানে ডেথ আসতে পারতো বা ডাইং আসতে পারতো। ঠিক আছে, লেড টুর পরে সবসময় মাথায় রাখতে হবে কি, লেড টুর পরে লেড টুর পরে কী আসবে? নাউন আসবে অথবা নাউন ফ্রেজ আসবে, আর আসতে পারে জিরান্ড। আচ্ছা, লেড টুর পরে কি অ্যাডজেক্টিভ আসতে পারে? সার্চ করা যাক তো, ক্যান অ্যাডজেক্টিভস কাম লেড টুর পর? রুল নাম্বার এখানে বলেছে সিন্স অ্যাডজেক্টিভ অ্যালোন ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ নাউন। কী বলছে? সিন্স অ্যাডজেক্টিভ অ্যালোন ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ নিচে একা কোনো দিন নাউন হিসেবে কাজ হয় না। উই ক্যান নট ডাইরেক্টলি পুট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ লেড টু এর পর। ডাইরেক্টলি যদি অ্যাডজেক্টিভকে আনি, কিন্তু ডাইরেক্টলি অ্যাডজেক্টিভ শুধু আনলে হবে না, এটাই বলতে যাচ্ছে। হিজ কেয়ারলেসনেস ক্যান লেড টু ফেলার, এটা নাউন হিসাবে হচ্ছে। দ্য অ্যাক্সিডেন্ট লেড হিম বিন লেট, জিরান্ড ফ্রেজ হিসাবে। লেড টু হিম বিন লেট। আচ্ছা, হার কাইন্ডনেস লেড টু পিপল লাইকিং হার। ঠিক আছে, জিরান্ড ফ্রেজে। রং, হিজ অ্যাকশন মে লেড টু কেয়ারলেস হবে না, এখানে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়েছে। কান্ট স্ট্যান্ড হেয়ার, মানে একা একা আসতে পারে না, কেয়ারলেসের সাথে অন্য কিছু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার ডিউ টুর পর কী আসতে পারে দেখা যাক। আফটার ডিউ টুর পর কী আসবে? দেখ, ইট ইজ অলওয়েজ ফলোড বাই এ নাউন ফ্রেজ জিরান্ড, নট এ ভাব বা বেস ফর্ম আসবে না। তাহলে এটাও তাই, লেড টু আর ডিউ টু এর পরে তোমার হচ্ছে সবসময় কী আসবে? নাউন বা নাউন ফ্রেজ বা জিরান্ড আসবে, কিন্তু কখনোই ভার্ব আসবে না। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার, নাউন ফ্রেজ এসছে ডিউ টু ব্যাড ওয়েদার। ঠিক আছে, এখানে যদি ভাব দিতে হতো না। হার সাকসিড ডিউ টু হার্ড ওয়ার্ক, নাউন ফ্রেজ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, নাউন ফ্রেজ এসছে ব্যাড ওয়েদার, ব্যাডটা এখানে তোর হচ্ছে ভার্ব, ওয়েদার তোর এখানে নাউন ফ্রেজ। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু
রেইনিং হেভিলি, এটা জিরান্ড ফ্রেজ, রেইনিং। ইনকমপ্লিট কী হচ্ছে, দ্য ফ্লাইট হ্যাজ ডিলেড ডিউ টু ইট রেইন, না, নট অ্যালাউড ডিউ টু ইট রেইনড। হি স্টেড হোম ডিউ টু হি ওয়াজ সিক, না, এটাও হবে না। ডিউ টু এর পর নাউন, এখানে তো হচ্ছে হি হচ্ছে প্রোনাউন তো আসবে না এখানে। ইট সাচ কজেস উই বিকজ অ্যান্ড বিকজ অফ ইনস্টেড, এগুলোর পর দেখ, এগুলোর পর বিকজ অফ হয়, ঠিক আছে। যে হি স্টেড হোম ডিউ টু হি ওয়াজ সিক, না, হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক, হি স্টেড হোম বিকজ অফ হিজ সিকনেস, বিকজ হয়, কখনো ডিউ টু হয় না। হয়ে গেল ডিউ টু আর লেট টু। এবার লেট টু বলে সাজ, লেট হচ্ছে লিডের পাস্ট, লিডের পাস্ট হচ্ছে লেট। লিড টু আর লেট টু মাস্ট বি ফলোড। দ্য হেভি রেন লেড টু ফ্লাডস, হিজ মিস্টেক লেড টু হিজ ফেলার, ঠিক আছে, একই কথা, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট সেন্টেন্স, এটা ঠিক করেছিলাম। কি বলেছে, এ টেনিস প্লেয়ার শোস গুড অ্যান্টিসিপেশন বাই মুভিং কুইকার ইনটু পজিশন, তাহলে কোথায় ভুল হবে, শোস গুড অ্যান্টিসিপেশন, এ টেনিস প্লেয়ার শোস গুড অ্যান্টিসিপেশন বাই মুভিং কুইকার। এটা আমি ঠিক করে দিয়েছিলাম, এখন তো মাথায় আসে না আমার। কুইকার ইনটু পজিশন, এ টেনিস প্লেয়ার শোস গুড অ্যান্টিসিপেশন বাই মুভিং কুইকার ইনটু পজিশন, মুভিং কুইকার টু পজিশন। আই থিঙ্ক ই নাম্বার হবে না, এ বি সি ডি হবে, এরকম কোনো অপশন আছে না, এ বি ডি, এ বি সি ই, এ বি ডি, এখানে অ্যান্টিসিপেশন উইথ, আই থিঙ্ক এটা হবে এ বি ডি হবে, এ বি ডি, এ বি সি, বুঝলামই না এটা, তখন আমি করলাম কি করে জানি, এখন মাথায় ঢুকলো না। এ বি সি ঠিক আছে, সি ই হবে, ডি হবে না, কেন হবে না দেখা যাক। এখানে বলছে অ্যাডজেক্টিভ কুইকার ডাজ নট ফিট কনটেক্সট, কুইকার হবে না। উই নিড অ্যাডভার্ব টু কোয়ালিফাই দ্য ভার্ব মুভিং, অ্যাডভার্ব দরকার, ও ভার্বের পর আসবে অ্যাডভার্ব, হ্যাঁ ঠিক তো, অ্যাডভার্বের কনসেপ্ট তো ভুলেই গেছি আমি। ভার্বের পর কী আসবে, অ্যাডভার্ব আসবে, ভার্বের পর কখনো ইয়ে আসবে না, অ্যাডজেক্টিভ আসবে না, অ্যাডজেক্টিভ তো কুইকার, অ্যাডজেক্টিভ কুইকার ডাজ নট ফিট ইন দ্য কন্টেক্সট, উই নিড অ্যান অ্যাডভার্ব, আমাদের অ্যাডভার্ব দরকার টু কোয়ালিফাই দ্য ভার্ব মুভিংকে ইয়ে করে, দেয়ারফর হ্যাজ অ্যান এরর, ডি কুইকলি হয়ে যাবে। এ টেনিস প্লেয়ার শোজ গুড অ্যান্টিসিপেশন বাই মুভিং কুইক ইন্টু পজিশন, একদম কুইকার হবে না, কুইকলি ইন্টু দ্য পজিশন, মুভিং কুইকলি ইন্টু দ্য পজিশন, মুভিং কুইকার হবে না, কারণ মুভিংটা এখানে কী আসবে, ভার্বের পর কী আসবে, অ্যাডভার্ব আসবে, অ্যাডজেক্টিভ হবে না, মুভিং কুইকলি। ফাইভ সেকেন্ডে মেরে দিয়েছি। দেম সেলফ দিয়ে কোনো দিন স্টার্ট হয় না, একদম বিসিডি হয়ে যাবে আচ্ছা, দেম সেলফ দিয়ে স্টার্ট হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনে ভুল আছে। আবার কারেক্ট প্লেস দিয়েছে এখানে ই 1 3 4 5। বিসাইড দিস মেথোডোলজিক্যাল ইস্যুস এ ফান্ডামেন্টাল ইস্যু, এ বাজেট ইস্যু, না অ্যাপ্রোচ ইস্যু হবে না, এ প্রেজেন্স ইস্যু হবে না, এন অপরচুনিটি কস্ট ইস্যু, এ বাজেট ইস্যু। হয় এখানে ফান্ডামেন্টাল ইস্যু হতে পারে, না বাজেট ইস্যু, এ আর ইর মধ্যে হতে পারে। দেখ তো এ আর ই দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হচ্ছে কিনা, তৈরি হচ্ছে না, তার মানে নো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। বি এখানে মধ্যেখানে আসবে,
নেই, নো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এ তো ডাইরেক্ট কিছু সেকেন্ডের মধ্যেই করা যেত, কী জানি কী করি আমি। তারপরে দেখ, এটা 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 30টা। এবার তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, এখানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোর এতদিনের নলেজে তুই এই টেস্টটাকে কীভাবে বেটার করতে পারতি? পরীক্ষা তো এরকমই হবে। টেস্টকে কী করে বেটার করব, হাউ টু বেটার টেস্ট, এতদিনের নলেজে কী করে বেটার করতে পারি? কী করে বেটার করতে পারি? আসছে না, ওই টেনে টেনে আনতে হবে। প্রথমত দেখ, এই যে প্লাস আছে এটা তোর হচ্ছে রাইট, 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড, এটাও রাইট, দুটো, এখানে তো কোনো বলা যায়। থার্ড, এটাও রাইট, কারণ বাটের পরে তুই জানিস বাটের কনসেপ্ট এর আগে জানতি, পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকে, তার নেগেটিভের ব্যাপার থাকলে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, বাকি এটার মধ্যে আসছে। এবার এখানে ফোকাস দিয়ে যেহেতু এসছে, তাই ইডি ফর্ম এখানে কী হবে, নেগলেক্টেড হয়ে যাবে। 3 নম্বর এটা হয়ে যেত, 3 নম্বর এখানে ইজিলি হয়ে যেত। বাকি এটা হতো না, স্টক ওয়ার্ডের তোর এখনও এই স্টক ওয়ার্ড তুই জানিস না, তাই হয়নি, তাই 4 নম্বর ছাড়া আসা। তারপরে এগুলো যদি ছেড়ে দেয়, এগুলোও ছেড়ে দে তুই। বাকি এটা একটা, এটা বাদ দে, যেগুলো হবে না সেগুলো করা যাবে না। এটা তোর হচ্ছে, এটা পারিসনি, যেটা পারবি না সেটা, এটা 5টা, এটাও না, 4টে, এটা 5টা, এটা 6টা, এটা 7টা, 8টা, 9টা, বাকি 1 2 3 4 5 6 7 8 10, 19টা কোশ্চেন তো ইজিলি অ্যাটেম্প করতে পারতাম এখানে। 90 নাম্বার, মনে কর ওখান থেকে 3টে ভুল গেল, তাও তোর 16 নাম্বার, 16 3 15 নাম্বার সামথিং তোর হয়ে যেত, 15 নাম্বার তোর ইংলিশও হয়ে যেত। বাকি তোর দেখ এখানে যে তোকে এগুলোও দেখতে হবে, কী বলে, এরম যদি কোশ্চেন আসে তুই ডাইরেক্ট তুই এরর কারেকশান নিয়ে পড়ে আছিস তো শেষ হয়ে যাবে দিলে। এখানে বুদ্ধি করে এইগুলো দেখতে হবে তোকে মার্কস তোলার জন্য। কোথায় বলে, এই যে এই প্যারাগ্রাফটা তোর হচ্ছে ইজি দিয়েছে, এটা একটু চেষ্টা করতে হবে তোকে, প্যারাগ্রাফের ভিডিও দেখতে হবে তোকে। আচ্ছা, ওখানে এরর কারেকশনে জাস্ট ওগুলো দেখে ছেড়ে দিলাম, আর কিছু করিনি তো আমি। ওইটা দেখেছি, এটা দেখেছি, সিকেল ডিজিজ এটাও দেখা হয়ে আছে, এটাও দেখা আছে, ও ঠিকই আছে, সব দেখা হয়ে আছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটু যাই তো মুখ কর, এই যে